আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং বাংলাদেশী হিসেবে আপনাদের করণীয় কি। বললাম বলেন তো ভাইজান, কথা বুঝতে পারছেন? আলোচ্য বিষয় কি? সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। এখানে আমি বলতে পারতাম যে আমাদের করণীয়, কিন্তু আমি বলতে পারবো না। কেন বলেন তো? জি, যেহেতু আমি বিদেশি, আপনাদের অতিথি হিসেবে এসেছি, আর সাধারণত আলোচনার সমাবেশে এই ধরনের আলোচনা হয়ে থাকে না। আলোচনা হয় বিভিন্ন আদেশ, উপদেশ, নির্দেশ, হালাল হারাম, জায়েজ নাজেজ, জান্নাত জাহান্নাম, শিরিক বিদআত, তাওহীদ সুন্নাহ, এগুলো আলোচ্য বিষয় হয়। কিন্তু ব্যতিক্রম ধর্মী আলোচ্য বিষয় সমকালীন বাংলাদেশ এবং আপনাদের করণীয়। এইখানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি বাংলাদেশে মোটামুটি কম বেশি আপনারা এখানে যতজন মানুষ প্রেজেন্ট আছেন, আজকে উপস্থিত আছেন, আপনারা যতটা না বাংলাদেশকে চেনেন, আমি হলফ করে বলতে পারি আপনাদের চাইতে একটু হলেও আমি বেশি চিনি। বাংলাদেশের 64টা জেলা, 524খানা কমপক্ষে থানা আছে। এমন কোনো জেলা নেই যে জেলাতে আমরা যাই নাই এবং মানুষের সঙ্গে কথা বলি নাই। তার মানে কম বেশি আপনারা বাংলাদেশের নাগরিক হলেও, আমি বিদেশি মেহমান হলেও কম বেশি খোঁজ খবর আমার কাছে থাকে। আর বাংলাদেশে এবছর যখন সর্বপ্রথম আসি, তো দেখা যাচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে একটা নতুন স্বাধীনতার যে চেতনা, আনন্দ, উল্লাসিত, তারা খুব চেহারাগুলো দেখে ভালো লাগছে। মনে হচ্ছে যে আপনারা স্বাধীন হয়ে গেছেন, স্বাধীনতা অর্জন করেছেন। কোনো কারাগারে আপনারা বন্দী ছিলেন, হঠাৎ করে যদি স্বাধীন মানুষ হয়ে যায়, যেমন মানুষের আচরণ হয়, চেহারা, তাদের অ্যাটিটিউড, তাদের কথাবার্তা, সমস্ত কিছু দেখে মনে হচ্ছে যে আপনারা স্বাধীন জীবন যাপন করছেন, তাই না? আমার আলোচনাতে একটু অপোজিট থেকে আলোচনা করব। আপনি নিজেকে যতটা না স্বাধীন মনে করছেন, আমার দৃষ্টিকোণ বা আমার যতটুকু গবেষণা, আমি মনে করি এখনো স্বাধীনতার কিছুই হয়নি, এখনো স্বাধীনতার কিছুই হয়নি। আর আমি যে জায়গাতে বসে আছি আজকে, এ দাওয়াতি ময়দান, এই চেয়ারটা হতে পারে 5,000 বা 10,000 টাকা দাম, কিন্তু এই জায়গা থেকে কথা বলা অনেক রিস্কি ব্যাপার। কারণ এই জায়গা থেকে যারাই কথা বলেছে, তারা সচরাচর স্বাধীনভাবে এই দুনিয়াতে চলাফেরা করতে পারেনি। নবী থেকে একদম নবীর দাওয়াত যারা পৌঁছেছে, প্রত্যেককে এই মঞ্চ থেকে কথা বলার কারণে তাদের দীর্ঘদিন কারাগারের জীবন ভোগ করতে হয়েছে কি হয় নাই? হয়েছে। অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। পৃথিবীর যে ফিতনা, এই ফিতনার মধ্যে পতিত হতে হয়। নবী ইব্রাহিম একদম সমস্ত নবীদের আদি পিতা বলা হয়, যাকে বলা হয় আবুল আম্বিয়া। মাত্র 5 থেকে 7 জন নবী রাসূল বাদ দিয়ে সবার তাকে পিতা বলা হয়। অথচ নবী ইব্রাহিমকেও এই কথা বলার জন্য, দাওয়াত দেওয়ার জন্য তাকে আগুনে দাও দাও করে জ্বলতে হয়েছে কি হয় নাই? কথা বলেন। দাও দাও করে জ্বলতে হয়েছে। নবী ইউনূস আলাইহিস সালাম, তিনি আল্লাহর অনেক বড় নবী, সে দাওয়াতি ময়দানে কার্যকলাপ করার জন্যই 3 দিন সমুদ্রের মধ্যে, মাছের মধ্যে, 3 মাছের পেটে 3 দিন তাকে পরীক্ষা দিতে হয়েছে না? নবী ইউসুফ আলাইহিস সালাম, তাকে কারাগারের জীবনে ভোগ করতে হয়েছে। যতগুলো নবী রাসূল আছে এবং সালফে সালিহিন যারা আছে, অধিকাংশ লক্ষ্য করে দেখা যায় দাওয়াতি প্ল্যাটফর্ম এত কঠিন, এত জটিল, যারা সত্য কথাগুলো মানুষের সামনে বলবে, সেই সময় মানুষের বিরুদ্ধে সমাজ, রাষ্ট্র সবগুলো লেগে যাবে। আমাদের নবীকে মক্কা থেকে মদিনায় বের করে দেওয়া হয় নাই? আল্লাহর নবীর মতো শ্রেষ্ঠ মানুষ আমরা বলি কেউ নেই। শুধু এটা আমাদের সাক্ষ্য নয়, আমাদের শাহাদাত নয়, এই শাহাদাত সেই সময়কার তৎকালীন কাফেররাও দিয়েছিল। যতদিন নবী নবুয়তের দাবি করে নাই, যতদিন পর্যন্ত প্রচলিত ধর্মবিশ্বাস, রাজনীতি, অর্থনীতির ব্যাপারে বলে নাই, ততদিন আল্লাহ নবীকে সবাই আল আমিন এই উপাধি দিয়েছিল, দিয়েছে না? যখনই 40 বছর বয়সেই যার কৈশোর কেটেছে তাদের সঙ্গেই, শৈশব কেটেছে তাদের সঙ্গেই, তাদের বাল্যকাল কেটেছে তাদের সঙ্গে, যৌবন, সবকিছু যাদের সঙ্গে কেটেছে, তারাই দেখেছে যে ব্যক্তির মধ্যে বিন্দু পরিমাণে কোনো অমানবিক কিছু নেই। যখনই আল্লাহ নবী ছোট্ট একটা দাওয়াত দিয়েছে, কালিমায়ে তাওহীদ, তখনই মানুষ বিরুদ্ধে চলে এসেছে, আসে নাই? যারাই আল আমিন বলেছে, তারাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধর্মদ্রোহী বলে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে। যারা তাকে প্রতিপালিত করেছে, তারাই তাকে মক্কা থেকে মদিনায় বের করে দিয়েছে। তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছে। উহুদের যুদ্ধে 4খানা তীর আল্লাহ নবীর পায়ে লেগেছে,
দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। এটা হচ্ছে আল্লাহ নবীর সংক্ষিপ্ত সিরাত বলতে পারেন। তো এই জায়গাটা কি সহজ মনে করছেন? সহজ নয় না। তারপরে বাংলাদেশের প্রেক্ষাপট দেখলে দেখা যায় আসলে এই জায়গাতে যারা আমরা বসি অধিকাংশ মানুষ সহজ কি, মানুষ মাথায় তুলে নাচে। কেন? কারণ মানুষ যখন কথাগুলো বলে তখন জনসাধারণকে ধরে রাখার জন্য। আপনার মনের মতো গান বলতে হলে গান বলতে হবে বক্তাকে, যদি বিড়ি খানের স্টাইল দেখাতে হয় যাতে আপনারা বসে থাকতে পারেন, হাসানোর জন্য বিড়ি সিগারেট খাওয়ার স্টাইল দেখাবে। ভাই হচ্ছে কি হচ্ছে না কথা বলেন? যদি আপনাদের পছন্দ হয় 23 ফুট 33 ফুট বক্তা, কমিটি তাদেরকে নিয়ে আসবে, বক্তব্য যেমন তেমন, বক্তাকে দেখতে অনেক মানুষ চলে আছে না ভাই কথা বলেন? কেন বাঙালিদের মধ্যে একটা সময় ছিল যাত্রা হতো, এখন যাত্রা হয় না। বিচিত্রা হতো, ওটা হয় না। পঞ্চরস হতো, হয় না। এখন সবগুলো ফ্লেভার আমাদের এই ওয়াজ মাহফিলের ময়দানে চলে এসেছে। এসেছে কি আসে নাই? চলে এসেছে। কেন? একের মধ্যে 4-5টা পেয়ে যাচ্ছে। বক্তা এসে বিভিন্ন হিন্দি সিনেমার গান বলছে, আলোচনা করতে 1 ঘন্টা 10 খানা গজল বলছে, আছে না নাই কথা বলেন? আগে আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা 11 আয়াত নাম্বার 13 শেষ অংশ। আল্লাহ বলছেন, আল্লাহ সে জাতির ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। আল্লাহ আপনাকে পরিবর্তন করবে কথা বলেন? আপনি যদি মসজিদে বসে দেখেন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, দোয়া জিকির আজকার তাসবিহ তাহলিল করবেন, আল্লাহকে আপনাকে ওয়াদা করেছে, আল্লাহকে আপনার সাথে চুক্তি করেছে যে আসমান থেকে খাবার আল্লাহ নাজিল করে দিবে, আপনি ওখানে বসে এসে খাওয়া দাওয়া করবেন না। আল্লাহ চাইলে দিতে পারেন, আল্লাহ দিয়েছেন, খাব্বাবকে দিয়েছেন, আম্মা মারিয়াম আলাইহিস সালামকে দিয়েছেন, কিন্তু আল্লাহ যে দেবেন এরকম কোনো চুক্তি করেনি। বরং আপনি সালাত শেষ করবেন, দুনিয়ার জমিনে ঘুরে বেড়াবেন, রিজিকের অনুষ্ঠান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আর-রাজ্জাক, তিনি আপনাকে রিজিক দেবেন, কিন্তু আল্লাহ চুক্তিবদ্ধ না যে আপনি ইবাদত করলে আল্লাহ আপনাকে অধিক রিজিক দিবে, এমন কোনো চুক্তি আছে? বরং যারা যত বেশি ইমানদার তাদের পরীক্ষা তত বেশি হবে। যত বেশি ইমানদার। ভারত উপমহাদেশ মাত্র 70 বছর আগে চলে যান, অখণ্ড যখন ভারত ছিল মাত্র 200 বছর আগে চলে যান। ভারত উপমহাদেশ এই বাদল সাগিরকে দীর্ঘ 800 বছর মুসলমানরা ক্ষমতায় ছিল। কারা শাসন করেছে? 800 বছর মুসলমানরা। 800 বছর মুসলমান। মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ে দেখেন, মোহাম্মদ বিন কাসেম 96 হিজরিতে আল্লাহ নবীর সাহাবীদের জীবদ্দশায় মোহাম্মদ বিন কাসেম ভারতে এসেছে, সুলতান মাহমুদ ভারতে এসেছে, এসে গোটা ভারতবর্ষ তারা রাজত্ব করেছে 800 বছর। বাঙালি মানুষকে বোঝানো হয় যে বাংলাদেশে আপনাদের ইসলাম নিয়ে এসেছে পীর ফকিররা, বলা হয় না? মিথ্যা কথা, ইতিহাস থেকে প্রমাণিত নেই। সাহাবীদের মাধ্যমেই ভারত উপমহাদেশে কি এসেছে কথা বলেন? ইসলাম। আমাদের ভারতের ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়া যেটাকে বলে কেরলাতে এখনো 22 জন সাহাবীর কবর এখনো আছে। তারাই প্রথম এই ভারত উপমহাদেশে বাদল সাগির। আমরা তো 70 বছর আগে বাংলাদেশ পাকিস্তান ভাগ হয়েছে, তো তার আগে গোটাটা ইন্ডিয়া ছিল কি ছিল না? ছিল। তো সেই সময়তে সাহাবীদের মাধ্যমে এই ভারত উপমহাদেশে ইসলাম এসেছে। কোনো পীর ফকির ইসলাম নিয়ে আসে নাই। পরবর্তী সময় তারা কোন কোন জায়গায়, কোন গ্রামে, কোন রাজ্যে, জেলাতে তারা ইসলাম প্রচার করছে, এটা ঠিক, তাদের মাধ্যমে এই উপমহাদেশে ইসলাম আসে নাই। কাদের মাধ্যমে এসেছে? সাহাবীদের মাধ্যমে। আর ইতিহাস তো আপনারা জানেন, মোহাম্মদ বিন কাসেম প্রথম ভারতে এসেছিলেন, সুলতান মাহমুদ তারা ছিলেন। 800 বছর মুঘলরা শাসন করেছে, বাবর থেকে শুরু করে অরঙ্গজেব, শাহজাহান, নাম শোনেন না এগুলো? 1-2 বছর নয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, যারা বলছেন যে আহলে হাদিসরা রাষ্ট্র ইসলাম যাকে চায় না, আমার উল্টো প্রশ্ন, দীর্ঘ 800 বছর ভারত উপমহাদেশে মুসলমানরা ক্ষমতায় ছিল, শাসন করেছে। আমাদের ক্ষমতা আজকে কাফের মুশরিকদের হাতে কেন চলে গেল? এই পয়েন্টটাকে বের করেন। বুঝতে পারলেন না মনে হয়? আল্লাহ আমাদের রাজত্ব দেয় নাই, মুসলমানরা ক্ষমতায় ছিল না, তা আমাদের অর্জিত ক্ষমতা 190 বছর ব্রিটিশরা তারপরে কেড়ে নিয়েছে। মুসলমানরা লড়াই করে, যুদ্ধ করে, জিহাদ করে ব্রিটিশদেরকে, ইংরেজদেরকে 713 নদী পার করে একদম ভারতকে ত্যাগ করে দিয়েছে, করেছে না? তারপর আমাদের শাসন এখন মুশরিকদের হাতে চলে গেছে, কাফেরদের হাতে চলে গেছে। দীর্ঘ 70 বছর তারা রাজত্ব করছে। আমার প্রশ্ন এখানে যে আমাদের কাছ থেকে
ব্রিটিশরা ক্ষমতা নিয়ে নিয়েছে, তো ক্ষমতা ফিরে পেলে আমাদের হাতে আসবে, তাদের হাতে গেল কেন? বুঝতে পারেননি মনে হয়। বাড়ি চুরি আমার করেছে, কথা বুঝতে পারলেন না ভাইজান? আমি বাড়ির মালিক, আমার বাড়ি চুরি করছে পাশের একজন ব্যক্তি, আমি লড়াই করলাম, তো বাড়ির মালিক কে হবে? আমি হব না যে চুরি করছে সে হবে? তো আমরা তো তা হয়নি, হয়েছি নাকি? আরে ক্ষমতা ছিল 800 বছর মুসলমানদের। যদি বারাসাগির গোটাটা পাওয়ার কথা, কারা পাওয়ার কথা? মুসলমান। কিন্তু পেয়েছে কারা? অন্য কেউ। আপনার কাছে এটা বোঝানোর চেষ্টা করছি আপনাকে, আপনি বোঝার চেষ্টা করেন আল্লাহ রাজত্ব দিয়েছে, কিন্তু রাজত্ব আমরা কেন ধরে রাখতে পারিনি? কেন ধরে রাখতে পারিনি? পয়েন্ট যতক্ষণ বের করতে না পারবেন ততক্ষণ এই ভারত উপমহাদেশে মুসলিমদের কোনো বিপ্লব ঘটানো সম্ভব নয়। আমার কথা মনে আপনার বুঝতে পারছেন না? এই সেরে কথা বলছি কেন ভাই? এই তোমরা ডিস্টার্ব করতে পারো, এত কথা বলো না, এত কথা বলো না, বসে পড়ো। শোনেন, আরেকটা দেশের কথা বলি। আচ্ছা, স্পেন, এই দেশটার নাম শুনেছেন? আচ্ছা, স্পেনে মুসলমানরা কতদিন ক্ষমতায় ছিল? প্রায় 700 থেকে 800 বছর স্পেনকে রাজত্ব করেছে মুসলমানরা। স্পেনের 700-800 বছর ইতিহাস দেখেন, একদম কর্ডোবা থেকে শুরু করে সবগুলো মুসলমানরা রাজত্ব করেছে। কয়েক শত বড় বড় মুসলিম আলেম ওলামা তারা ওখানে জন্মগ্রহণ করেছে। 800 বছর মুসলমানের শাসন করার পরে আজকে কয়েকশো বছর থেকে মুসলমানের হাতে ক্ষমতা নাই তো নাই। এখন প্রকাশ্যে স্পেনে আজান দেওয়াটাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, করা হয় না? আপনি বাংলাদেশি, আপনি যদি মনে করেন স্পেনে ভিসাতে যাবেন, আপনি শত চেষ্টা করেন, যদি এমবাসিতে চলে যান একবার, পাসপোর্ট দেখায় যদি বাংলাদেশি, নামের আগে মোহাম্মদ আর ছবিতে যদি দাঁড়িয়ে থাকে, আপনি লাথি মেরে ওই এমবাসি বের করে দিবে, ভিসা দিবে না। অথচ দেশটা কত বছর শাসন করেছি? 700 বছর, প্রায় 700 থেকে 800 বছর। কিন্তু সেই দেশে মুসলমান আজকে আজান দিতে পারে না। আপনারা ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে খুব লাফালাফি করেন, তাই না? ব্রাজিল আর আর্জেন্টিনা জার্সি, বাড়ির ছাদে পরে আপনার পতাকা, বাড়ির রং করেছেন একদম ব্রাজিল আর আর্জেন্টিনা। যখন খেলা হয় শেষে বাংলাদেশে ছিলাম, ওরা ঢাকাতে কয়েক লক্ষ প্রজেক্টর ভাড়া করে বাঙালি মুসলমান খেলা দেখেছে, দেখেছেন ভাইজান? ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে মারামারি করেছে মুসলমান, মারামারি করেননি আপনারা? করেছেন। অথচ আপনি ব্রাজিল অথবা আর্জেন্টিনার বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করেন ভিসার, দেখেন আপনাকে কতবার আপনার ভিসাকে ক্যান্সেল করে। আপনি যাকে নিয়ে মাতামাতি করছেন তারা আপনাকে কুকুরের চাইতো নিকৃষ্ট মনে করে। আপনি মাতামাতি করছেন, করছেন কি করছেন না? করছেন। এই সামগ্রিক গোটা বিশ্ব জগৎ, প্রত্যেকটা রাষ্ট্রের কথা যদি আপনাকে বলতে যাই, একটা সময় ছিল 700 থেকে 800 বছর আগে মুসলমানরা অর্ধ পৃথিবীকে রাজত্ব করেছে। এই জন্যই 56খানা ইসলামী সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র এখনো দুনিয়াতে বিদ্যমান আছে, আছে না নাই? অথচ গোটা বিশ্ব জগতে যারা ধর্মের জন্য নির্যাতিত, তারা কারা? কে ধর্মের জন্য নির্যাতিত হয়? কোন হিন্দু সনাতনীকে দেখেছেন? কখনো তার নির্যাতন হয় না। কোন খ্রিস্টানকে দেখেছেন? না। ইহুদিকে দেখেছেন? না। বৌদ্ধকে দেখেছেন? না। ধর্মের জন্য যারা নির্যাতিত তারা মুসলমান, তারা মুসলমান পরিষ্কার। শিখরা দাঁড়িয়ে রাখে, গোটা বিশ্বের মানুষ থেকে সম্মান করে। শিখরা পাগড়ি বাঁধে, গোটা বিশ্বের মানুষ থেকে সম্মান করে। মুসলমান দাঁড়িয়ে রাখে, জঙ্গি বলে, আছে না নাই? মুসলমান পাগড়ি বাঁধে, আগে থেকে বলে দেখ বিন লাদেনের মতো লাগছে, বলে কি বলে না? কথা বলেন। তার সম্পূর্ণ নামটাও নেওয়া যাবে না। যে সম্পূর্ণ নামটা যদি নেই, ইউটিউবার যারা রেকর্ড করছে, ফেসবুক যারা রেকর্ড করছে, রেস্ট্রিকশন দিয়ে দিবে, মানে ভিডিও ডিলিট করে দিবে, নামটাও নিতে দিবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? তো এই যে পরিস্থিতি, প্রেক্ষাপট কেন হলো? পুরো বিশ্ব জগতে মুসলিম জাতি আজ নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণ কি? কারণ বের করতে হবে। কথা বুঝতে পারলেন না? আল্লাহ তো রাজত্ব দিয়েছে আমাদেরকে। আল্লাহ কোরআনে বলছে কুনতুম খয়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। এই জাতির দিকে তাকালে মনে হয় সর্বশ্রেষ্ঠ জাতি কি? এরা হচ্ছে নির্যাতিত জাতি। সব দিক থেকে তারা আজকে পিছিয়ে আছে। রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, সব দিক থেকে মুসলিম জাতি আজকে পেছনে আছে না নাই? আছে না নাই? আছে। অথচ 300 বছর 400 বছর আগে চলে যান, বিজ্ঞান সায়েন্সের প্রথম যুগের কথা চিন্তা করেন। অধিকাংশ সায়েন্সের মূল বিদ্যাগুলো মুসলমানরাই আবিষ্কার করেছে। করেছে কি করে নাই? 400-500 বছর ধরে কি ঘটে গেল?
বিশ্বে কি ঘটে গেল যে মুসলিম জাতি এই 400 বছরের মধ্যে গোটা বিশ্বে তারা আজকে পিছিয়ে পড়েছে। আজকে যা দেখছেন টেকনোলজি আমাদের সামনে আছে, অধিকাংশই 80% ইহুদিদের তৈরি। মাইক্রোফোন কোন মুসলমান তৈরি করেছে না। ওই যে মোবাইল চলছে, মাইক্রোসফট মালিককে ইহুদি। ক্যামেরা লেন্স কে আবিষ্কার করেছে? ইহুদি। যা দেখবেন চতুর্দিকে একদম দখল করে রেখে দিয়েছে। এক ধাপ তাদের কাছ ছাড়া আপনি যেতে পারবেন না। বাঙালি মুসলমান আমরা এটাও জানি না, যখন ফিলিস্তিন মুসলিমদের উপরে আক্রমণ করা হলো আমরা বয়কট করলাম ইহুদিদের পণ্য, করেছি না ভাইজান? বয়কট করেছেন, কতটা করেছেন কে জানে, কিন্তু ফেসবুক আমরা সকলে বয়কট করেছি, অথচ ফেসবুক এটার মালিকও ইহুদি। বুঝতে পারলো না মনে হয়? আপনি কতটা পণ্য বয়কট করেছেন আমি জানি না, আমি দেখি নাই, কিন্তু আপনি ফেসবুকে বয়কট করেছেন। এটাও তাদের পণ্য। ফেসবুক কাদের মাল? মালিক কে? ইহুদি, কট্টরপন্থী ইহুদি। মার্ক জুকারবার্গ বাইবেল ওল্ড টেস্টামেন্ট বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 22 ভার্স 6 পরিষ্কার ভাবে বাইবেলের ইহুদিদের একদম কট্টর পন্থা। তাদের যে নীতি, ইনকামে 10% তারা ধর্মের জন্য তাদের ফান্ড জমা করতে বাধ্য। তারা মানে আমরা বছর যেমন 2.5 টাকা কি দিই, জাকাত দিই না, তারা 10% তাকে জাকাত দিতে হয়। মানে আজকে 100 টাকা ইনকাম করলে 10 টাকা তার ধর্মের জন্য তাদের পাদ্রী পুরোহিতের কাছে দিতে হবে, নচেত ইহুদিদের খাতা থেকে নাম তাদের বাদ দিয়ে দিবে। কত বুঝতে পারলেন না বাজার? গোটা বিশ্ব জগতে মাত্র আছে 1.5 কোটি। কত কোটি? 1.5 কোটি। মানে আপনার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশন দুইটা অংশ মিলে যতটা মানুষ, তার চাইতে ইহুদিদের সংখ্যায় গোটা বিশ্বে কম আছে। গোটা বিশ্বের রাজত্ব কারা করছে? সবকিছু দিয়ে মূল জিনিস, মাথা আজ তাদের হাতে, অর্থনীতি পুরো ইহুদিদের হাতে, টেকনোলজি পুরো তাদের হাতে, পুরো মাল্টিমিডিয়া সিস্টেম সম্পূর্ণ তাদের হাতে। আছে না নাই? আছে। এটা আপনাকে চিত্র দেখাচ্ছি, গোটা বিশ্ব জগতের প্রেক্ষাপট দেখাচ্ছি যে গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির 400-500 বছরের মধ্যে কি ঘটে গেল। যতগুলো রাষ্ট্র ছিল সব রাষ্ট্রগুলোকে তারা হারিয়েছে, আর যে কটা আছে তারা সবগুলো আস্তে আস্তে ধর্ম বিমুখ হয়ে তারা পশ্চিমা যে কৃষ্টি কালচার, সেই কালচারে তারা স্রোতে গা ভাসাচ্ছে। ভাসাচ্ছে কি ভাসাচ্ছে না? চলেন বর্তমান বাংলাদেশ সেবা ঢুকি। এতক্ষণ বিশ্ব জগৎ শুনলেন, এরকম তথ্য দিতে গেলে কয়েক ঘন্টা শুধু আন্তর্জাতিক প্রেক্ষাপট বলা যাবে। টাইমস অফ ইন্ডিয়া আন্তর্জাতিক লেভেলের ইংরেজি পত্রিকা 2015 সালের 13 অক্টোবর পৃষ্ঠা নাম্বার 19 তারা বলছে গোটা বিশ্ব জগতে মানুষের সংখ্যা প্রায় 800 কোটি। কত কোটি? 800 কোটি। ধর্ম আছে 4500। কতগুলো ধর্ম? আপনি কটা ধর্মের নাম জানেন? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, ইহুদি, খ্রিস্টান, 8-10টা ধর্মের নাম বেশি জানেন না, কিন্তু আলাদা আলাদা ধর্ম কতগুলো আছে? প্রায় 4500। মানুষ আছে 800 কোটি, ধর্ম 4500। আর 4500 ধর্মের মধ্যে সবচেয়ে যে ধর্মের অনুসারী জনসংখ্যা বেশি তারা কারা? মুসলিম। খ্রিস্টান 220 কোটি। কত কোটি? 220 কোটি। মুসলমান আছে 170 থেকে 180 কোটি। তৃতীয় হিন্দু সনাতন ধর্ম গোটা বিশ্বে আছে 120 থেকে 130 কোটি। বৌদ্ধ 1.5 কোটি। জৈন মাত্র 50 লক্ষ বা 76 লক্ষ এরকম পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে গোটা বিশ্ব জগতে মুসলিমরা মোটেও সংখ্যালঘু না। সংখ্যালঘু? সংখ্যালঘু না, আমরা সংখ্যা গরিষ্ঠ। তারপরেও মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজকে নির্যাতিত। চলেন একটা কারণ বলি আপনাকে। এই কারণটা আমার মস্তিষ্কে পোষিত কোনো কারণ নয়। মুসলিম জাতি আজ যে গজবে নিপতিত হয়েছে এর কারণ আমার নিজের পার্সোনাল কোনো কথা থেকে নয়, ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি কারণ দিয়েছে সে কারণে অনুবাদ করব আরবি থেকে বাংলাতে। আমি যদি নিজের চিন্তা চেতনা থেকে কথা বলি, আমার চিন্তা চেতনা ভুল হতে পারে কি পারে না? কথা বলেন, ভুল হতে পারে, কিন্তু এই গোটা সৃষ্টি জগৎ রচনা কে করেছেন? আল্লাহ। এই গোটা বিশ্ব জগতে যত রকমের গজব উত্তীর্ণ হয় কার পক্ষ থেকে? আল্লাহ দেন। উদ্ধার কে করেন? আল্লাহ করেন। তো মুসলিম জাতি তারা স্বর্ণের যুগে ছিল, হঠাৎ করে গোটা বিশ্ব জগৎ নির্যাতিত কেন? এই কারণ কে বলবে? আল্লাহ বলতে পারবেন না? তিনি তো দেন, তিনি বলবেন। চলেন
সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 শেষ অংশ আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে, হে নবী, যারা আপনার দুনিয়াতে বিরুদ্ধাচরণ করবে, আপনার আদর্শকে ত্যাগ করে অন্য কারো আদর্শকে গ্রহণ করবে, আন তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। ফিতনা আসার কারণ কি কথা বলেন? কত কি বুঝতে পারছেন আমার দিকে? ফিতনা আসার কারণটি, আরে আল্লাহ তিনি বলছেন যারাই নবীর আদর্শকে লঙ্ঘন করবে, নবীর যে আদেশ করবে তার উল্টো দিকে চলবে, নবী যে কথা বলেছে সেটাকে মানবে না, আনতুসিবাহুম ফিতনা, হে নবী জানেন সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। মুসলমান আজকে ফিতনা আছে না নাই? আপনি আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছেন না বর্জন করেছেন? আপনি বর্জন করেছেন, এই জন্য বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনার ছোট যে সন্তানের যে ছেলেটা আছে তার চুল কাটার স্টাইলটা একবার দেখেন, তাহলে বুঝতে পারবেন এই চুলটা কার আদর্শে আপনার সন্তান কেটেছে। চুল কাটা দেখেছেন না? দীর্ঘদিন ধরে আপনাদেরকে একটা কথা বোঝানোর চেষ্টা করছি। আমরা যখন আমরা আলোচনাতে বসি নিজেই কনফিউজ হয়ে যাই যে আজকে আপনাদেরকে কি নতুন শিক্ষা দেব, কি শেখাবো আপনাদেরকে, কোনটা জানেন না। আরে বাঙালি মুসলমান, তাদের ধর্মীয় অনুভূতি আছে, তারা কম বেশি ওয়াজ মাহফিল শোনে, তারা ইসলামী আলোচনাগুলোতে অংশগ্রহণ করে, জুমার খুতবাতে তারা যায়। তো আপনারা জানেন না এমন কিছু নেই, সব কিছু জানেন। সমস্যা হচ্ছে আমরা মানি না। কি করি না? মানি না। এর কে আছেন যে আপনারা জানেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ? কে জানেন না? এই হাদিস কে শুনে নাই? মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিল ওই ব্যক্তি কাফের। সে মুসলিম কিতাবের ঈমান 253 নম্বর হাদিস। হাদিস জানা আছে না? জানা আছে না নাই? তারপরে যদি আজকে ফজরে 20 জন মুসল্লি না হয়, আমরা কি করতে পারি? কতদিন আর এক কথা বলতে ভালো লাগে, একই আলোচনা, একই কোয়ালিটির আলোচনা, আর কতদিন আমি আলোচনা করব? আমার পূর্বে যিনি আসলেন তিনি একই আলোচনা, তার পূর্বে বক্তা একই আলোচনা, জুমার খুতবা, এই নামাজ, হজ, যাকাত, দান, সাদকা একই জিনিস। আর কতবার আপনাদেরকে বলা যায়, দীর্ঘ 34 বছর ধরে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একই বক্তব্য বারবার তিনি দিয়ে আসছেন। আপনারা জানেন না? তিনি বলছেন নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, ওই নারী জাহান্নামে যাবে যে পোশাক পরে উলঙ্গ। হাদিস জানা আছে না নাই? জানা আছে। তারপরেও যদি আপনি আপনার মেয়েকে উলঙ্গ পোশাক কিনে দেন, তুমি যদি তোমার স্ত্রীকে উলঙ্গ পোশাক পরে রাস্তাতে নিয়ে ঘুরে বেড়াও, আমরা কি করতে পারি? আপনার হাদিস জানা নাই এমনটা নয়। দীর্ঘদিন ধরে একই হাদিসের বারবার আপনাদেরকে বলা হচ্ছে, জেনে বুঝে কেউ যদি 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সে পাপ করছেন। এই হাদিস জানা আছে না? তারপর যদি সুদী ব্যাংকে চাকরি করেন, তারপর যদি সুদে টাকা নেন, তাহলে আমরা কি করতে পারি? আমরা আপনাদেরকে জোর করতে পারি না, চাচা আপনি এই হাদিস জানেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না আল কাতে, যে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে। এই হাদিস জানা আছে না? রক্তের সম্পর্ক ছিন্ন করি জান্নাতে যাবে না। তুমি বড় ভাই, তোমার বোনের বিয়ে হয়ে গেছে 5 বছর হলো, তোমার বাপ হলো মৃত্যুবরণ করেছে 2 বছর আগে, তোমার বোন এসে বলছে যে ভাই জমির ভাগ চাই, তুমি সঙ্গে সঙ্গে বোনকে বলছে খবরদার জমি বলে বাড়িতে আসবে না, যদি আসিস তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। মাত্র 2 কাঠা জমির জন্য বোনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছো, অথচ তুমি হাদিসটা জানো আত্মীয় সম্পর্ক ছিন্ন করলে জান্নাত যাওয়া যাবে না, জাহান্নামে যেতে হবে। 10 বার হজ করলে সারা জীবন যে নামাজ পড়েন তারপরেও আপনাকে জাহান্নামে যেতে হবে। এই হাদিস জানা আছে না? আছে। কতদিন বলা যায় আপনাকে? কতদিন একই জিনিস ঘুরে ফিরে একই হাদিস আপনার সামনে বলতে পারি আমরা? মানুষের বলতে বলতে একটা ধৈর্য থাকে যে এত কিছু বলছি, তারপর আপনারা মানতে যাচ্ছেন না। কিভাবে বললে আপনারা মানবেন? বক্তারা কত চেষ্টা করছে, আমরা কাটা কাটা কথাই হবে না, আপনার সুর দিয়ে তাল দিয়ে আপনার বোঝানোর চেষ্টা করা হচ্ছে, তাও হচ্ছে না। গজল মাধ্যমে বলছে, তাও হচ্ছে না। আপনাকে হাদিস নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার পর্যন্ত বলে দেওয়া হচ্ছে, তারপর যদি আপনি না মানেন আমরা কি করতে পারি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হে নবী
আপনার কাজ শুধুমাত্র মানুষের কাছে সত্য কথাগুলো প্রচার করে দেওয়া। জবরদস্তি করার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করি নাই। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20 এবং 21 আপনাদেরকে শুধু সতর্ক বার্তাগুলো বলে দিতে পারি, জোর করার অধিকার আমার নাই। তাই আপনি নতুন কিছু যে শিখবেন এমনটা নয়। তার জন্য আজকে এই ধরনের আলোচ্য বিষয় নিয়েছি, সমকালীন বাংলাদেশ আপনাদের করণীয়। বলেন তো আযাব গজব আসার কারণ আল্লাহ কি বললেন কোরআনে? কথা বলেন। রাসূলের আদর্শকে লঙ্ঘন করা। আপনি এই কারণটাকে ছোট মনে করছেন। জি, আল্লাহ সাদা দুনিয়াটাকে তৈরি করেছেন এই জন্য নয়। দুনিয়াটাকে আল্লাহ তৈরি করেছেন তার ইবাদতের জন্য। দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মন মর্জি খেলে বানানোর জন্য তৈরি করে নাই। এই সৃষ্টি জগৎকে আল্লাহ রচনা করেছেন তার শুধু ইবাদত হবে, আর ইবাদতের পদ্ধতি হবে রাসূল যেভাবে দেখিয়েছে সেইভাবে। কিন্তু আপনি রাসূলের আদর্শকে সব জায়গায় আজকে প্রত্যাখ্যান করেছেন কি করেন নাই? করেছেন। আল্লাহ তার জন্য বলছে গজব দিয়ে একদম তোমাদের ফিতনা দিয়ে জর্জরিত করে দিব। এই আয়াত আপনি এইভাবে বুঝবেন না। চলেন ইয়াতের প্রেক্ষিতে একটা হাদিস আপনাকে শোনাই। সহিহুল বুখারী কিতাবুল জিহাদ হাদিস নাম্বার 3039, সিরাত ইবনে হিশাম দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 425 থেকে 452 পৃষ্ঠা। দীর্ঘ আলোচনা করা হচ্ছে উহুদের যুদ্ধকে কেন্দ্র করে। আপনাকে একটা কথা তার আগে বলে দিই, ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ জিহাদ হয়েছে সব চাইতে মর্মান্তিক ভয়ঙ্কর জিহাদের নাম হচ্ছে উহুদের জিহাদ। কিসের বলেন তো? উহুদের। কেন? কারণ এই যুদ্ধে আল্লাহর দাঁত মোড়ক শহীদ হয়েছে। এই যুদ্ধে ৭০ জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেছে। এই যুদ্ধে আমির হামজা শহীদ। এই যুদ্ধে সাইদ বিন মুসাইব শহীদ, হানজালা শহীদ, জাবির বিন আব্দুল্লাহ পিতা শহীদ। ৭০ জন সাহাবী এই যুদ্ধে শহীদ। চলেন উহুদের যুদ্ধ আপনাকে সংক্ষিপ্ত এক সাইডে রাখি, আর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এক সাইডে রাখছি। দেখেন তো বাংলাদেশের চিত্রের সঙ্গে 1400 বছর আগেকার উহুদের যুদ্ধ মিলছে কিনা। হাদিস নাম কত বললাম? সহিহ বুখারী 3039 নম্বর হাদিস মুক্তাসার আসছে। আল্লাহ নবী হঠাৎই উহুদের যুদ্ধের কয়েকদিন পূর্বে তিনি স্বপ্ন দেখছেন যে উহুদের প্রান্তে আল্লাহ নবীর সাহাবীরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আল্লাহর ঘুম ভেঙে গেছে, চট করে উঠে পড়েছে। নবী বুঝতে পারছেন যে উহুদের যুদ্ধে যদি আমরা যাই তাহলে আমার সাহাবীদের উপরে আক্রমণ হবে, নির্যাতন করা হবে, তাদের শহীদ করে দেওয়া হবে। আল্লাহর স্বপ্ন দেখেই সাহাবীদের সঙ্গে চলে গেলেন মসজিদে। মসজিদে সালাত আদায় করে পরামর্শ করছে যে সাহাবী আমার, স্বপ্নে আমি এই জিনিস দেখেছি, আমি নিশ্চিত উহুদের যুদ্ধে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এবার। কেন? কারণ বদরের যুদ্ধে মুসলমানরা কয়েক বছর আগে বিজয় লাভ করেছিল, আর কাফেররা মজবুত হয়ে একদম মাঠ ঘাট বেঁধে তারা উহুদের যুদ্ধে আসছে। সাহাবীরা তখন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যেহেতু জিহাদকে ফরজ করেছে, যা হয় হবে, আমরা উহুদে যাব। সাহাবীদের জজবা দেখে আল্লাহর নবী তিনি প্রস্তুতি নিলেন জিহাদের, উহুদে যাবই। কিন্তু পরিকল্পনা, চিন্তা, চেতনাকে তিনি একটু পরিবর্তন করছেন। কেন? আগে থেকে তিনি দেখে নিয়েছেন যে যুদ্ধে মুসলিমদের ক্ষতি হয়ে যাবে। আর নবীরা যে স্বপ্ন দেখে, এই স্বপ্ন ওহী কি ওহী নয়? স্বপ্নটা ওহী। কেন? নবী ইব্রাহিম যে তার বেটাকে সন্তানকে কুরবানি দিবে, আল্লাহকে ফেরেশতা জিবরিলের মাধ্যমে বলেছিল না। কিসের মাধ্যমে? স্বপ্নের মাধ্যমে। তো যারা আহলে কোরআন আছে, মুনকিরে হাদিস, হাদিসকে অস্বীকার করতে চায় যে শুধুমাত্র ওহী মানবো, তো নবীদের স্বপ্ন তো ওহী। ওহী কি ওহী নাই? কথা বলেন। তা আল্লাহর নবী এই যে স্বপ্ন দেখলেন, এটা কি কোরআনে থাকবে না হাদিসে থাকবে? হাদিসে থাকবে। তো যারা বলছে আমরা কোরআন মানি হাদিস মানে না, তার মানে তারা ইসলামের একটা 50% জিনিসকে তারা অস্বীকার করছে। করছে কি করছে না? করছে। আল্লাহ নবী সাহাবী থেকে পরামর্শ করে তিনি কিছুদিন পরেই উহুদের প্রান্তে চলে গেলেন। যাওয়ার পরে দেখছেন উহুদের মাঠ যারা আপনারা দেখেছেন, উহুদের পর্বত যারা আপনারা দেখেছেন, এখন তো মডার্ন স্পট নেই। তারপরে দেখবেন উহুদের পাহাড়, একদিক দিয়ে ঢোকার গেট, একদিক দিয়ে বের হওয়ার গেট, মাত্র দুটো গেট আছে। কয়টা চাচা? দুটো গেট। মানে একবার যদি ঢুকে পড়েন, বের হওয়ার বিকল্প কোনো রাস্তা নেই। পেছন দিয়ে ঢুকলে ওই সামনে দিয়ে বের হতে হবে।
আল্লাহ নিয়ে প্রবেশ করে দেখছে যে এইখানে যদি একবার আমরা আগে ঢুকে যাই আর কাফেরা যদি পিছ থেকে আসে তাহলে যে কোনো ভাবে মুসলিমদের পরাজয় ঘটে যাবে। আল্লাহ নবী তখন প্ল্যান করলেন, যুদ্ধের রণকৌশল পরিবর্তন করলেন। আব্দুল্লাহ বিন জুবাইর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, কঠিন তুরন্দাজ সাহাবী, মানে তীর নিক্ষেপ করলে কখনো লক্ষ্যভ্রষ্ট হতো না, এত পারদর্শী তীরে। কারণ সেই সময় তার কামান ছিল না, ছিল না কি কথা বলেন? সেই সময় কি কামান ছিল না? এর রকেট লঞ্চার ছিল না। যুদ্ধ অস্ত্র বলতে তরবারি আর তীর। 2024 সালে বসে সেই সিচুয়েশন, সে পরিস্থিতি আমরা কল্পনা করতে পারবো না। আজকে এই আধুনিক যুগ, টেকনোলজির যুগ, রাত যে কত ভয়ঙ্কর হতে পারে, আমরা রাতকে এখন আর ভয় করি না, করি কথা বলেন? রাত যে কত ভয়ঙ্কর হতে পারে আমরা বুঝতে পারি না এখন। আধুনিক যুগ, রাত যত বেশি হয় তত রাতের সৌন্দর্য ঝংঝর করে পড়ে না? ঢাকাতে চলে যাবেন, রাত যত গভীর ঢাকা সৌন্দর্য তত বেশি বাড়তে থাকে, বাড়ে না? রাজশাহী চলে যান, যত রাত গভীর হবে তত সুন্দর লাগে রাজশাহীকে। কলকাতা চলে যান, রাত যত গভীর সৌন্দর্য তত বৃদ্ধি পেতে থাকে। কিন্তু এটা তো এখন আধুনিক যুগে আপনি দেখছেন। আজ থেকে 1400 বছর আগে রাত ছিল অন্ধকার, রাত ছিল ভয়ঙ্কর, রাত ছিল গভীর ভয়ঙ্করের কারণ 20 বছর 30 বছর আগে যারা চাচা এখানে বসে আছেন, যখন গ্রামগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না, যে সময় ইলেকট্রিক পাওয়া যেত না, হারিকেনের আলোতে আপনারা বসে থাকতেন, সেই সময় বুঝতে পারতেন রাত 8টা যে কত গভীর হতে পারে, রাত যে মানুষকে ভয় ঢোকাতে পারে, এটাকে তখন বুঝতে পারতেন না। তো কেউ কল্পনা করেন 1400 বছর আগে লাইট তো দূরের কথা, হারিকেনে কাঁচ আবিষ্কার হয় নাই, বড় বড় এরোপ্লেন তো দূরের কথা, সাইকেল একটা হল টিউব আবিষ্কার হয় নাই। ধরু প্রান্ত শুধু মরুভূমি আর মরুভূমি, ঠিক মতো মানুষ পানি পান করতে পারে নাই। আজকে তো গ্লাস থেকে পানি পান করছেন, সেই সময় সেই গ্লাসেরও সম্ভাবনা খুব কম ছিল। চতুর্দিকে মরুভূমি আর মরুভূমি, খেজুর বৃক্ষ চতুর্দিকে, উত্তপ্ত রোদ, উট চড়ে বেড়াচ্ছে ওহুদের প্রান্ত। আল্লাহ প্রবেশ করে এরকম পরিস্থিতি দেখছেন। আব্দুল্লাহ বিন জুবাইরকে নেতৃত্ব দিয়ে বললেন, তোমার সঙ্গে 50 জন সাহাবীকে দিচ্ছি। চাচা কতজন? 50 জন। আল্লাহ বললেন যে ওহুদের ওই পাহাড়ের একদম উপরে চূড়াতে তোমরা 50 জন দাঁড়িয়ে থাকবে, আর চতুর্দিকে ঘিরে তীরগুলোকে নিয়ে পজিশন নিয়ে দাঁড়িয়ে থাকবে। যখনই কাফেররা যুদ্ধ শুরু করে দিবে, উপর থেকে তোমরা তীর নিক্ষেপ করবে। আল্লাহ নবী এইভাবে পজিশন নিয়ে যাচ্ছে সাহাবীদেরকে। আল্লাহ নবী ঘোষণা করে দিলেন, শোনো, যদি দেখো যুদ্ধ করতে করতে মুসলমান নিচে জিতে গেছে, বিজয় অর্জন করেছে, কালেমার পতাকা উড্ডীন করে দিয়েছে, তারপরেও আমি নবী যতক্ষণ তোমাদেরকে আদেশ না করছি কেউ পাহাড় থেকে নিচে নামবে না। শোনো, যদি দেখো মুসলমানরা হেরে গেছে, তোমাদের ভাইয়েরা শহীদ হয়ে গেছে, আসমান থেকে চিল এসে তোমাদের ভাইয়ের শরীর থেকে রক্ত মাংস তুলে তুলে নিয়ে চলে যাচ্ছে, তারপর আমি নবী যতক্ষণ তোমাদের আদেশ না করছি ওই পাহাড়ের উঁচু থেকে কেউ নিচে নামবে না। চাচা বলেন তো কে বলছে কথা? আল্লাহ নবী আদেশ করেছেন সাহাবীদেরকে। সাহাবীরা সবাই 50 জন উঠে পজিশন নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহর চাচা আমির হামজাকে বলছে, চাচা আপনি ওইখানে একদম তীর নিয়ে আর বন্দুক নিয়ে পজিশন নেন। জাবের বিন আব্দুল্লাহ পিতাকে একটা পজিশন দেয়, আলী বিন আবি তালেবকে একটা পজিশন দেয়, সাইদ বিন মুসাবকে কালেমার পতাকার দায়িত্ব দেয় যে তোমার কাছে থাকবে কালেমার পতাকা। চতুর্দিক গোটা ওদের মাঠ নবী যুদ্ধের সজ্জায় সজ্জিত করে রেডি হয়ে গেছে একদম। যুদ্ধ শুরু হবে। কিছুক্ষণ পরেই উল্টো দিক থেকে কাফেরের দল বল বাহিনী একদম চলে আসছে। আবু সুফিয়ান, খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন কাফেরদের। 3000 উট, 1000 ঘোড়া, 4000 সৈন্যের সামন্ত নিয়ে তারা মাঠে প্রবেশ করছে। যুদ্ধের নেতা হচ্ছে কাফেরদের খালিদ বিন ওয়ালিদ। কে বলেন তো? নামটা মনে পড়ছে? ওহুদের যুদ্ধ পর্যন্ত কাফের ছিল, ঈমান আনে নাই। খালিদ বিন ওয়ালিদ কে জানেন? তার নাম হচ্ছে সাইফুল্লাহ, বাংলা মানে আল্লাহর তরবারি। কার তরবারি? এবার আল্লাহর তরবারি কার দিকে আছে? কাফেরদের দলে আছে।
তাকে আল্লাহর তরবারি এই জন্য বলা হয়েছে যে খালিদ বিন ওয়ালিদের জীবনে যতগুলো যুদ্ধ করেছে, যতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছে, চাই সেটা মুসলিমদের পক্ষে হোক অথবা কাফেরদের পক্ষ থেকে হোক, কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ হারে নাই। যখন কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে, কাফেররা জিতে গেছে। যখন মুসলিম হয়েছে, মুসলিমদের পক্ষ থেকে লড়াই করেছে, মুসলমানরা বিজয়। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, যখন খালিদ বিন ওয়ালিদ মৃত্যুবরণ করে, যখন তাকে গোসল করাতে আমি গিয়েছি, তখন দেখছি খালিদ বিন ওয়ালিদের শরীরটা এমন কোনো জায়গা নেই যে তীরের নিক্ষেপের কোনো ছিদ্র নেই, কোন শরীরকে ঝাঁঝরা করে দিয়েছে। এত যুদ্ধ অংশগ্রহণ করেছে, কিন্তু তারপরেও যুদ্ধের ময়দানে খালিদ বিন ওয়ালিদ শহীদ হয় নাই। কেন বলেন তো? কারণ হচ্ছে এটা যে আল্লাহ থেকে বলেছে সাইফুল্লাহ, যদি কাফেররা তাকে হত্যা করে নাই, তো আল্লাহর তরবারি কি পরাস্ত হতে পারে? কথা বলেন, পরাস্ত হতে পারে? তাই খালিদ বিন ওয়ালিদ এত যুদ্ধ করেছে, যুদ্ধের ময়দানে সে মৃত্যুবরণ করে। কেন? সেটা আল্লাহর তরবারি, কাফেরদের তরবারির কাছে পরাস্ত হতে পারে না, তাই স্বাভাবিকভাবেই তিনি মৃত্যুবরণ করেছে। অথচ এই যুদ্ধে কাফেরদের পক্ষে আছে, কাফেররা পতাকা তুলে দিয়েছে, মুসলিমরা পতাকা তুলে দিয়েছে। পতাকা উত্তোলন মানে যুদ্ধ শুরু, তুমুল লড়াই, দুর্বল গতিতে কাফেররা ঢুকে পড়েছে। প্রায় 4000 সৈন্য নিয়ে মর্মান্তিক লড়াই চলছে। মুসলমানের সংখ্যা সে সময় মোটেও কম ছিল না, লড়াই চলছে মর্মান্তিক। কিন্তু কাফেরদের সৈনিক সামন্ত, তাদের অস্ত্র শস্ত্র বেশি, মর্মান্তিক লড়াই চলছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা নাজিল করে দিলেন, চতুর্দিকে অন্ধকার করে দিলেন। মুসলমানরা সে সুযোগে এমন ভাবে কাফেরদের সঙ্গে লড়াই শুরু করে দিলেন, কয়েক ঘন্টা লড়াই করে কাফেরদেরকে সব পরাস্ত করে দিয়েছে, সব নিচে শুয়ে আছে। হঠাৎ করে কাফেররা ছুটে ওদের মাঠকে ত্যাগ করে, তারা মাঠ ত্যাগ করে পালাচ্ছে। কয়েক মিনিটেই গোটা মাঠ ফাঁকা, একজনও কাফের নেই। ওদের মাঠকে ত্যাগ করে তারা পালাচ্ছে। মুসলমানরা জিতে গেছে, মুসলমানরা বিজয়ের পতাকা তুলে দিয়েছে। যে কাফেররা পালিয়ে গেল, একজনও নাই। অচাল্লান স্বপ্ন দেখে তাদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু আমরা জিতে গেলাম। বিজয় স্বাদ, আনন্দিত, তারা উল্লাসিত। তারা গনিমত গুলো কাফেরদের রেখে যাওয়া সব ছুটে ছুটে গনিমত কুড়াতে তারা ব্যস্ত হয়ে গেছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে, বিজয় উল্লাস করছে। যেমন ভাবে আজকে বাংলাদেশের মানুষ আপনারা আনন্দ উল্লাসিত করছেন। আপনারা আনন্দ করছেন না আজকে? আপনার উল্লাসিত না? কারণ কি? কেউ একজন পালিয়েছে। হ্যাঁ, ওদের যুদ্ধে কেউ পালিয়েছে, কাফেররা সরে সমতলে পালিয়ে গেছে। এই জন্য মুসলমানরা বিজয় মনে করেছে, তারা আনন্দিত, তারা উল্লাসিত। যখনই পালিয়ে গেছে কাফেররা, তাদের মাল সম্পত্তি, গনিমতের মালগুলোকে তারা কুড়াতে শুরু করে দিয়েছে। আনন্দিত, উল্লাসিত বাংলাদেশের মানুষও কেউ একজন আজ দেশ থেকে পালিয়ে গেছে। এই জন্য আপনারাও আনন্দিত, উল্লাসিত আছেন না? নাই? কথা বলেন। সাহাবীরাও গনিমতের মাল তারা সংগ্রহ করতে শুরু করেছে। 5 তারিখে আপনারাও ঢাকাতে গিয়ে আপনারা গনিমত কুড়াতে শুরু করেছিলেন, মনে পড়ছে না? যাওয়ার তো কয়েক ঘন্টা পরে দখল করে নিয়েছেন, একদম সব ঢুকে পড়েছেন। হাঁস, মুরগি, মাছ কিছু বাদ দেন নাই। কিছু বাদ দিয়েছেন? কথা বলেন। কিছু বাদ দেন নাই। আরে ভাই, ওইগুলো নিয়েছেন, ভেতরের বাইরের ওগুলোকেও ছাড় দেন নাই। ওইগুলো নিয়েছিলেন না? কথা বলেন। নিয়েছেন মানে আপনারা আনন্দিত, আজকে উল্লাসিত। তাই জেনে রাখবেন, যা ঘটেছে 5 তারিখ পর্যন্ত এখনো কিছুই ঘটে নাই। কেবল যাত্রা শুরু, কেবল রাস্তা চলা শুরু। এখনো 50% কাজ বাকি আছে। তারপরে 100% কাজ যখন কমপ্লিট হবে, তখনই এই বিজয়ের যে আনন্দ, সে আনন্দ করবেন। এখন আনন্দ কিসের? কি ঘটে গেছে? কিছু ঘটেছে? এখন তেমন কিছু ঘটেনি। 50% কাজ হয়েছে, আর একটা ঝাটকা দিয়ে 100% কাজ করে তারপরে মুসলমানরা আনন্দিত, উল্লাসিত করবেন, তখন গেলা এটা প্রযোজ্য হবে। আপনারা এখন আনন্দ করতে শুরু করে দিয়েছেন। হ্যাঁ ভাই, কি আছে কিনা ওটা আপনার দেশ, আপনার ব্যাপার, ওটা আপনারা বুঝে নিবেন। আমি রাজনৈতিক বিশ্লেষণ করব না। আমি হাদিসটাকে সামনে রেখে বর্তমানে আপনাদের করণীয় কি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। সেই সময় আমি ছিলাম মালয়েশিয়াতে, আগস্টে 2 তারিখে ডক্টর জাকির নায়েকের সঙ্গে তার বাসভবনে নিজের বাড়িতেই সাক্ষাৎ করেছিলাম। অনেক আলোচনা হয়েছিল তার সঙ্গে।
আর 3 তারিখে বাংলাদেশের জনপ্রিয় আলোচক শেখ মুজিবুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ মালয়েশিয়াতেই তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আর গোটা বিশ্বের মিডিয়াগুলো সেই সময় বাংলাদেশকে ফোকাস করে আছে, কি ঘটবে কি হবে। প্রবাসীরা যোগাযোগ করতে পারে না সেই সময়, ছিল না ভাইজান? কিছু একটা ঘটবে, হঠাৎ করে গোটা বাংলাদেশকে দখল করে নিচ্ছে কারা? যুবক তরুণরা, স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী, এরা বাংলাদেশকে গোটা দখল করে নেবে এমন একটা ভাব। 10 দফা 9 দফা 6 দফা সব বাদ দিয়ে বলছে 1 দফা। মানচিত্র চেঞ্জ করতে যাচ্ছে গোটা বাংলাদেশের। আমি তখন ভাবছি ওখান থেকে বসে যে কি ব্যাপার, বাংলাদেশের যুবকদেরকে তো আমি চিনি, এদের নারী নক্ষত্র সব জানা আছে আমার, এরা তো এই কোয়ালিটির না, এ তো রাষ্ট্র বুঝে না, ধর্ম বুঝে না। এরা স্কুল কলেজে যায়, অন্য কিছু বুঝে না। যারা আন্দোলন করছে, রাস্তায় নেমেছে, তারা কয়েকটা জিনিস বুঝে, যে কোনো মূল্যে গার্লফ্রেন্ডকে পটাবো কিভাবে, যা চিন্তা এটা, ভ্যালেন্টাইন ডেতে কিভাবে 2টো গার্লফ্রেন্ডকে সামাল দিব, এটা নিয়ে যা চিন্তা করে। ও সারা দিন রাত ফ্রি ফায়ার পাবজি এটা নিয়ে ব্যস্ত, মানে এত নেশা। রাস্তাতে খেলতে খেলতে গুহের উপরে দাঁড়িয়ে আছে ঘন্টাখানেক ধরে, ও বুঝতেই পারে না। যেমন আছে না, কথা বলেন? যে তরুণরা এইসব নিয়ে ব্যস্ত, হঠাৎ করে রাস্তা নিয়ে পড়ছে, কারণ কি? আমি কারণ খোঁজার চেষ্টা করছিলাম অনেক ধরে, যে কি ঘটে গেল হঠাৎ করে এমন পজিশন করে বাংলাদেশের রাস্তাঘাট একদম শুনশান করে দিয়েছে। তো অনেকগুলো কারণের মধ্যে, কারণ তো অনেক ছিল, তো আমার কাছে যে কারণটা মনে হয়েছে যে আন্দোলনটা এত দ্রুত গোটা দেশব্যাপী হওয়ার একটা কারণ আপনাদের উনার একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমি সব কথা খোলা করে বলতে পারবো না, আমি টাচ দিয়ে যাব, কেন? আমি মেহমান, সব কথা খুলে বলা সম্ভব নয়। সে ভুল সিদ্ধান্ত কি জানেন? 7 থেকে 10 দিন ইন্টারনেটকে বন্ধ রেখে দেওয়া। 7 থেকে 10 দিন ইন্টারনেট বন্ধ ছিল না? এই 10 দিন ইন্টারনেট বন্ধতে যে পরিমাণ কাজ এত দ্রুত হয়েছে, বন্ধ না করলে এত দ্রুত এই আন্দোলন রাস্তায় এসে নামতো না। ও 2-4 জন 10 জন ছাত্ররা ওরে আন্দোলন করতে, শুধু 10 দিন বন্ধ করার কারণে গোটা বাংলাদেশের মানুষের কাছে এই আন্দোলনের খবর পৌঁছে গেছে। কেন? ইন্টারনেট নাই। আরে আধুনিক যুগ, 1 ঘন্টা ইন্টারনেট না থাকলে যুবকরা মাথাতে কাজ করে না, করে? কথা বলেন? আরে একদিন যদি ইন্টারনেট নাই, 2 দিন নাই, ঠিক আছে, 7 দিন 8 দিন 9 দিন পার হয়ে যায়, ইন্টারনেট নেই, 10 দিন ধরে যুবকরা গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে পারেনি। তো বলেন তো, যে গার্লফ্রেন্ড না পেলে ও 10 তলার ছাদ থেকে লাফ মেরে মরতে চায়, বিষ খেয়ে মরে যায়, গলায় দড়ি দিয়ে মরে যায়, 10 দিন ইন্টারনেট নাই, গার্লফ্রেন্ডের সঙ্গে সাক্ষাৎ নেই, ভিডিওতে দেখতে পারে নেই, তো ভাই এদের মাথাতে কাজ করবে? হ্যাঁ, 2 বছরের ছেলে থেকে 102 বছরের বুড়া পর্যন্ত সবাই বুঝে নিয়েছে দেশে কিছু একটা ঘটছে। আর 2 বছরের ছেলেরও রাগ উঠে গেছে। কেন জানেন? ওই যখন ভাত খেতে যায়, ওই কার্টুন চালাচ্ছে মোবাইলে, কার্টুন চলে না। ভাই আপনার ছেলে কি করে? কার্টুন দেখে না খাওয়ার সময়তে? তো নেট নেই, কার্টুন চলে না। ছেলের মা মেয়ের মারে গেছে, কি ব্যবহার করে নেট নাই 4-5 দিন ধরে, বলছে নেট বন্ধ করেছে। কে? ও বন্ধ করে গেছে। তাও কিছু বলি রে, আমার ছেলে ভাত খায় না, 2 দিন 10 দিন চলে যায়। তার মানে এই কাজটার মতো যে কাজটা কম করেনি তা নয়, মানে এই কাজটাও পরোক্ষভাবে জনসাধারণ 10 দিন মানুষকে যে অন্ধ করে রেখে দিয়েছিল, মনে হচ্ছে আমরা আদিম যুগে বাস করছি, মনে হচ্ছিল না যে রাত কত বড় হতে পারে। আপনারা সেই সময় বুঝেছেন যে রাত কেন শেষ হয় না রে ভাই, রাত কেন এত বড়, দিন কেন এত বড়, ভাই মনে হচ্ছিল না? মানে এই যে সিচুয়েশন দীর্ঘ 16 বছর কি হয়েছে, রাজনৈতিক বিশ্লেষণ ওটা আপনি করবেন, আমি করতে পারবো না। তবে 10 দিন মানুষকে যে কষ্ট দেওয়া হয়েছে, এই কষ্টের আর মানুষের ক্ষোভে ভাসতে 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 উড়ে চলে গেছে ওইদিকে। আর আপনি যতই আমাদেরকে গালি দেন না রে ভাই, আমরা হচ্ছে উদার। আমরা কি? আমরা উদার। আজ থেকে 20 বছর আগে তাসনিমকে নিয়ে নিয়েছি আমরা, রাজ রানীর মতো করে রেখে দিয়েছি, গোটা ঘুরে বেড়াচ্ছে না ভাইজান, যা মন চায় তাই করছে। তো আপনাদের যেগুলো দরকার নেই পচা জিনিস পাঠিয়ে দিবেন, আমরা সুন্দর করে রেখে দেবো, আপনার টেনশন করবেন না। কেন? আমরা উদার মানুষ রে ভাই, যা দিবেন ভালো জিনিস পচা জিনিস যা মন চায়
সেগুলো পাঠিয়ে দিবেন, কিন্তু আপনারা ভালো থাকেন। পর্চাগুলো দিয়ে হলেও বাঙালি মুসলমান আপনারা ভালো থাকেন, আমরা এটাই চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করে, সেগুলো বলি আমিন। সমাজ শুধু আপনাকে যে কথা বলছি, উহুদের যুদ্ধের প্রথম রাউন্ড কি হয়েছে বলেন তো? কাফেররা মাঠ ত্যাগ করে পালিয়ে গেছে, মুসলমানরা বিজয় উৎসব পালন করছে, গরিমত নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আনন্দিত, তারা উল্লাসিত। যে পজিশন বর্তমানে বাংলাদেশের এখন আপনারা আছেন, খালিদ বিন ওয়ালিদ চলে যাচ্ছে, চিন্তা করছে কি ব্যাপার, যুদ্ধে হেরে গেলাম, খালিদ বিন ওয়ালিদ হেরে যাবে, এটা তো হতে পারে না, কেন হারলাম? কারণ বের করছে, অনেক চিন্তা করে দেখছে কেন যুদ্ধে হেরে গেলাম। দূর থেকে উঠের পিঠ থেকে তাকিয়ে দেখছে ওদের পাহাড়, দেখছে 50 জন মুসলমান সৈনিক দাঁড়িয়ে আছে তীর নিয়ে। খালিদ বিন ওয়ালিদ বুঝতে পারলেন যে আসল বিজয়টা মুসলিমদের হয়ে যাওয়ার কারণ 50 জন উঁচু থেকে তার নিচে তীর নিক্ষেপ করছিল। কাফের বাহিনী তাদেরকে দেখতেই পায়নি, টার্গেটই করতে পারে নাই, তার উপর থেকে তীর নিক্ষেপ করে নিচে কাফেরদেরকে ঝাঁঝরা করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ বুঝে নিলেন ওই কারণে আমাদের পরাজয়টা ঘটে গেছে, তা লক্ষ্যই করেনি তাদেরকে। ছুটতে শুরু করেছে, আবার পালিয়ে চলে যাচ্ছে কাফেরদেরকে নিয়ে, তাদের সৈন্য সামন্তকে নিয়ে চলে যাচ্ছে, অনেকটা দূরে চলে গেছে। এদিকে মুসলমানরা যে 50 জন পাহাড়ে ছিল, হঠাৎ করে যখন দেখছে যে মুসলমানরা বিজয়ের ধ্বনি উত্তোলন করতে শুরু করে দিয়েছে, গনিমতের মাল সংগ্রহ করছে, 50 জন সাহাবীর মধ্যে অধিকাংশের মধ্যেই মতভেদ সৃষ্টি করে ফেললো তারা। অধিকাংশে তারা বলছে আরে আমরা জিতে গেছি, চলো গনিমত সবাই নিয়ে নিচ্ছে, আমরা গনিমত গুলো নিয়ে নিই। এই বলে 50 জনের মধ্যে অধিকাংশ ছুটে পাহাড় থেকে নামতে শুরু করে দিয়েছে। 4-5 জন সাহাবী বলছে না, আব্দুল্লাহ বিন জুবাইর আমির নেতা যাকে করে দিচ্ছে নবী, তিনি বলছেন খবরদার, এখন কেউ নিচে নামবে না, আল্লাহ নবী এখন আদেশ করে নাই, খবরদার কেউ তোমার নিচে নামো না, নবীর আদেশ আসলে তবে নিচে নামবে। সাহাবীদের অধিকাংশ বলছে আর আমরা যুদ্ধতে জিতে গেছি, ওই দেখো দেখো কাফেররা পালিয়ে যাচ্ছে, পাহাড়ে দেখতে পাচ্ছে তারা, তা চলে গেছে অনেকটা দূরে, মুসলমানরা গনিমত ভাগ করে নিচ্ছে, আরে আমরা তো নেব, আমাদের তো দরকার আছে। আমিরের কথা না শুনে পাহাড় থেকে ছুটে লাফিয়ে চলে আসছে, গনিমত গনিমত করে চিৎকার মারছে আর নিচে নামতে শুরু করে দিয়েছে। খালিদ বিন ওয়ালিদ ছুটছেও সৈন্যদেরকে নিয়ে, অনেকটা দূরে যাওয়ার পরে আবার তাকিয়ে দেখছে উহুদের পাহাড় এখন ফাঁকা, কেউ নেই, 4-5 জন ঘোরাঘুরি করছে। খালিদ বিন ওয়ালিদ দূর থেকে দেখতে পেলেন যে একদম ফাঁকা হয়ে গেছে, তিনি তার যুদ্ধের পরিকল্পনা চেঞ্জ করে নিলেন, সঙ্গে সঙ্গে ওইখানে কাফেরদেরকে সঙ্গে থামিয়ে দিলেন, এখানে থেমে যাও, আবার আমরা দ্বিতীয়বার মুসলমানদের উপরে শেষ একটা ছবল, একটা আক্রমণ করে দেখব। কাফেররা বলছে আমরা হেরে গেছি, আবার নতুন করে কিভাবে আক্রমণ করব? খালিদ বিন ওয়ালিদ বলছে ওই দেখো ওই পাহাড়ের উপরে 50 জন, একজনও নাই, 4-5 জন ঘোরাঘুরি করছে। নিঃসন্দেহে মুসলমানরা এখন আমরা যে গনিমতকে ফেলেতে এসেছি উহুদের মাঠে, তারা কোরাতে কোরাতে পেছনকার গেট ত্যাগ করে সামনের দিকে চলে গেছে, তার মানে পেছন পুরোটাই এখন ফাঁকা, মুসলমানরা আনন্দ করছে সম্ভাব্য। খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের যে পরিকল্পনা, তার যে দূরদর্শিতা অনেক তীক্ষ্ণ ছিল। খালিদ বিন ওয়ালিদ বলছে আবারও তোমরা যুদ্ধের সজ্জায় সজ্জিত হও, যা আছে তাই নেবার প্রস্তুতি নাও, আবারও আমরা মুসলিমদের উপরে আক্রমণ করব। তারা প্রস্তুতি নিয়ে দুর্বল গতিতে, তীরন্দাজ গতিতে তারা ঘোড়ার উট চালিয়ে উল্টো দিক থেকে উল্টো প্রান্ত থেকে এসে মুসলিম জাতির উপরে এমন ভাবে পড়ে গেল, কয়েক ঘন্টায় মুসলিমদের 70 জনকে শহীদ করে দিল। মুসলমানরা বিজয় করছিল, আনন্দিত, উল্লাসিত, পতাকা পতপত করে উঠছে, গনিমত নিয়ে ব্যস্ত। 1 ঘন্টা উল্টো দিক থেকে এমন ভাবে কাফেররা এসে মুসলিমদের উপরে হামলে পড়েছে, 70 জন মুসলমান এই যুদ্ধে শহীদ হয়ে গেছে। চতুর্দিকে রক্ত রক্ত, মুসলমানরা বুঝতে পারেনি পিছন থেকে আক্রমণ হয়েছে, আল্লাহ নবী ছটফট করছে, চতুর্দিকে ছুটে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখছে যে আমির হামজা একাই 4-5 জনের সঙ্গে লড়াই করছে, পিছন থেকে ওয়াসে এসে এমন ভাবে তাকে আক্রমণ করে দিল, বল্লম ঢুকে দিল নাভি বরাবর। আমির হামজা আল্লাহর সিংহ পুরুষ, ইসলামের ডান হাত, শক্তির দিক থেকে উল্টে পড়ে গেছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী ছুটে চলে আসছে, চাচা শহীদ হয়ে গেছে।
তার কাছে গিয়ে দেখছে আল্লাহ নবীর চাচা আর নেই, ওইদিকে তাকে দেখছে হানজালা, তাকেও মেরে দিয়েছে। সাইদ বিন মুসাইব ওকেও মেরে দিয়েছে, এক হাত কেটে দিয়েছে, পতাকা উল্টে পড়ে গেছে। আল্লাহ চিৎকার দিয়ে বলছে আলী, কালেমার পতাকা তুমি তুলে ধরো, তোমার কাছে পতাকা রাখো। আলী বিন আবি তালিব ছুটে গিয়ে কালেমার পতাকাকে তুলে ধরে দিয়েছে। চতুর্দিকে শুধু লাশ আর লাশ। একজন সাহাবী মারা যাচ্ছে, তার একদম গলা পরে এমন ভাবে তরবারি মেরেছে, অর্ধেক গলা কেটে গেছে, চিৎকার মারছে। তারপরে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার দিকে দেখছে যে তার অর্ধেক গলা নেই। আল্লাহ ছুটে গেছে তার কাছে, গিয়ে বসে তার মাথাটাকে তার কপালে যখন এই রাঙে পড়ে রেখেছে, সবশেষে আল্লাহ নবীর দিকে মিষ্টি একটা হাসি দিয়ে শহীদের মৃত্যু। এই ঘটনা যদি আপনাকে বলি, উহুদের যুদ্ধ, একজন নয় ৭০ জন সাহাবী আল্লাহ নবীর চোখের সামনে সে মৃত্যুবরণ করছে। আল্লাহ নবীর সঙ্গে আছে ৯ জন সাহাবী। কাফেররা টার্গেট যে মুহাম্মদকে যে কোনো মূল্যে এই যুদ্ধে মেরে ফেলতে হবে, যে কোনো ভাবে টার্গেট করে এসেছে। বারবার নবীকে লক্ষ্য করে তার তীর নিক্ষেপ করছে, একের পর এক তীর। ৯ জন সাহাবী ছুটে এসে নবীকে গোল করে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি এর মধ্যে থাকবেন, আপনি খবরদার, আপনি এর বাইরে যান না। আপনাকে লক্ষ্য করে বারবার তীর নিক্ষেপ করছে। চতুর্দিকে লাশ, নবী ছটপট করছে। কখনো চাচার দিকে ছুটে যায়, কখনো হানজালার দিকে চলে যায়, কখনো সাইদ বিন মুসাইবের কাছে চলে যায়। নবীর সাহাবীরা মৃত্যুবরণ করছে নিজের সামনে। আল্লাহ নবী এটা বেদনা সহ্য করতে পারছেন না যে আমার সামনে কিভাবে এই শহীদ সাহাবীদেরকে মৃত্যু দিয়ে দিচ্ছে, হত্যা করে দিচ্ছে। তারপরে দেখাচ্ছে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন দলবদ্ধ ভাবে আল্লাহ নবীকে লক্ষ্য করে তীর নিয়ে তারা ছুটছে। আল্লাহ নবীর কাছে আছে মাত্র ৯ জন। আল্লাহ নবীর সঙ্গে সাহাবীদেরকে বলছে, সাহাবী আমার, আজকে যারা তাদের সঙ্গে লড়াই করবে জান্নাতে তারা আমার সঙ্গে থাকবে। ৯ জনের মধ্যে ৭ জন দুর্বল গতিতে তারা ছুটে চলে গেছে, ৭ জন তার সঙ্গে লড়াই করেছে। কিছুক্ষণ পরে তারা ৭ জনই শহীদ। নবীর পাশে আর কেউ নেই, মাত্র ২ জন। কয়জন? মাত্র ২ জন। একটা নাম মনে রাখবেন, আবু তালহা ইবনু উবাইদুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের পরে অনেক বছর পরে বলেছিলেন, আরে উহুদ তো আবু তালহার। কেন জানেন? উহুদের যুদ্ধের প্রথম থেকে শেষ পর্যন্ত আবু তালহা আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে আছে, নবী পেছনে, নবীকে সামনে যেতে দেয় না। চতুর্দিকে নবী যখন ছুটে বেড়াচ্ছে, সাহাবীরা কাছে যাচ্ছে, যারা মারা গেছে তাকে দেখতে যাচ্ছে, কষ্ট বেদনা, কেউ নেই, মাত্র ২ জন সাহাবী। আল্লাহ ছুটে বেড়াচ্ছে, কাফেররা লক্ষ্য করেছে একসঙ্গে, আবার ৫০-৬০ জন দলবদ্ধভাবে আল্লাহ নবীকে নিক্ষেপ উদ্দেশ্যে তীর নিক্ষেপ করতে শুরু করেছে। আবু তালেব ইবনে উবাইদুল্লাহ ছুটে গিয়ে আল্লাহ নবীর সামনে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা নিচু করেন, আপনি মাথা তুলিয়েন না। আল্লাহ নবী মাথা নিচু করেন, আপনাকে লক্ষ্য করছে, তারা মেরে দিবে। ইয়া রাসূলুল্লাহ মাথা নিচু করেন। আল্লাহ নবীকে নিচু করে দিয়ে আবু তালেব সামনে দাঁড়িয়ে আছে। পরপর ৫০টা তীর নিক্ষেপ করেছে নবীকে লক্ষ্য করে। ৩৯ খানা তীর আবু তালেবের বুকে, পেটে, হাতে, পায়ে, চতুর্দিকে লেগে গেছে। ৪ খানা তীর নবীর পায়ে এসে লেগেছে। পাথর নিক্ষেপ করেছে, নবীর দাঁত মরক অর্ধেক ভেঙে গেছে, ব্যথা, যন্ত্রণা, পা থেকে রক্ত পড়ছে। এই সাহাবী নবীর সামনে দাঁড়িয়ে ৩৯ খানা তীর ওরা শরীরে নিয়ে নিয়েছে। এটা উহুদের যুদ্ধ। কোন যুদ্ধের কথা বলেন? উহুদের যুদ্ধ। মুসলমানরা প্রথম রাউন্ডে জিতে গেছে, পথ পরিবর্তন হয়েছে। কাফেররা বসেছিল না, তারা অর্ধেক গিয়ে তারা যুদ্ধের কৌশল চেঞ্জ করেছে। তারা উল্টো দিক থেকে মুসলিমদের উপরে আক্রমণ করেছে। এখন আপনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করেন, বাংলাদেশেও উল্টো দিক থেকে আক্রমণ করার চেষ্টা চলছে কি চলছে না? বাংলাদেশকেও উল্টো দিক থেকে আক্রমণ করা, পেছন দিক থেকে আক্রমণ করা অনেকগুলো চেষ্টা চলছে। একটু কান আর চোখ খোলা রাখলে আপনি বুঝতে পারবেন। কেন দেখলেন না? ২-১ মাস আগেই তো, মাত্র তো ১৩০টা দিন আজকে হলো, ২ মাস আগেই হঠাৎ করে ঢাকাতে ২ থেকে ৩০০ খানা ট্রাক ঢুকে পড়লো, দেখেন নাই? হঠাৎ করে আনসাররা আন্দোলন করতে শুরু করে দিল। চিটাগাং থেকে হঠাৎ করে কাউকে দাঁড় করে দিল। গোটা বিশ্বের মিডিয়াকে দেখাতে চাচ্ছে তারা যে বাংলাদেশে আমার রক্তযজ্ঞ চলছে, বাংলাদেশে মুসলমান সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। এটা দেখতে পাচ্ছেন না? এলো কি? পেছন দিক থেকে আক্রমণের আবার চেষ্টা। তাই আপনারা বাংলাদেশ হিসাবে এখন আপনাদেরকে অনেক সাবধান এবং সতর্ক থাকতে হবে। সম্মানিত সুধী, এই যে উহুদের যুদ্ধ এত ভয়ঙ্কর, এত তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে আপনাদেরকে চলতে হবে, না চেয়ে
একটু যদি 19-20 আপনাদের হয়ে যায়, আপনাদের জন্য যতটা বিজয় অর্জন করেছেন তার চাইতে অনেক বড়, অনেক বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। ক্ষতি হতে পারে না? কথা বলেন। ওহদের যুদ্ধে প্রথমে তো জিতে গেছে, জিতে যাওয়ার পরে মুসলমানরা শহীদ হয়েছে 70 জন, পরাজয়ের গ্লানি ভোগ করতে হয়েছে। ওকে, আপনাদেরও সাবধান সতর্ক থাকতে হবে। আপনারা মনে করেন না যে তারা মুখ বন্ধ করে বসে থাকবে, তারাও বিভিন্ন কৌশলে পেছন দিক থেকে আক্রমণ করার চেষ্টা করছে। তাই আপনারা আগে যতটা না বুদ্ধি নিয়ে কাজ করতেন, এখন ফেসবুকে একটা কমেন্ট করতে হলেও 10 বার আপনাকে চিন্তা করতে হবে। কারণ তারা একটা খুঁজছে, কোন একটা কিছু খুঁজে বিশ্ব মিডিয়াকে তা দেখাতে চায়, এটা প্রমাণ করতে চায় যে বাংলাদেশের মুসলিমরা এখন অমুসলিমদের উপরে আক্রমণ করছে, ধর্ষণ করছে, মন্দির ভাঙছে। এগুলো তারা প্রমাণ করতে যাচ্ছে না ভাইজান। আমি আগেই বলেছি, আমি বিদেশি, সমস্ত কথা খুলে বলতে পারবো না। সমাজদারকে ইশারায় কাফি। অনেকগুলো মিডিয়া দেখছেন যে কত রকমের মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে শুধু কলঙ্কিত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এই কথাগুলো আপনাদের প্রত্যেকের কাছে পৌঁছানো তুমি তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আমি আপনাদেরকে আরেকটা এই হাদিসের ঘটনা থেকে সামনে রেখে আপনাকে বলতে চাই, ভাই বলেন তো, এই গোটা যে কাহিনীটা শুনলেন, উহুদের যুদ্ধের গোটা কাহিনী শুনলেন, আল্লাহ নবী শেষ পর্যন্ত যখন দেখছে যে না সাহাবীরা 70 জন মারা গেছে, তিনি এর ফিল্ডে থাকতে চাচ্ছেন না। আল্লাহ বলছে, আলী বিন আবি তালেব ঘোষণা করে দাও উহুদে আর থাকা যাবে না, সবাইকে বলে দাও উহুদ থেকে চলে যেতে। আল্লাহ তিনিও ছুটে ছুটে চলে আসছেন। সাহাবীরা, যেসব সাহাবীরা মৃত্যুবরণ করেছে তাদেরকে কাঁধে করে তুলে তুলে নিয়ে আসছে, কারো মামাতো ভাই, কারো চাচাতো ভাই, কারো বড় ভাই, আত্মীয় স্বজন সব নিয়ে আসছে। একটা লাশ পেয়েছে মুসলিমদের মধ্যে, কেউ চিনতে পারছে না, কেউ চিনে না। আল্লাহ নবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটাকে তো আমরা চিনতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে কাফের। একজন সাহাবী বলছে, আল্লাহ নবী, এই লোকটা উহুদের যুদ্ধের আগের রাত্রিতেই আমার কাছে কালেমা পড়েছে, কালেমা পড়েই সে মাঠে এসেছে। সে আমাকে বলছে যে তিনি নাকি স্বপ্ন দেখেছেন যে তিনি ইসলাম কবুল করেছেন, আর স্বপ্ন এটাও দেখেছেন যে আপনার সঙ্গে যুদ্ধে এসে ঠিক এই জায়গাতে কাফেররা তীর নিক্ষেপ করেছে, আর সে মৃত্যুবরণ করেছে, শহীদ হয়ে গেছে। আমাকে বারবার বলেছে যে আমাকে কালেমা পড়াও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধে যাব। আমি যখন কালেমা পড়ালাম, দেখছি লোকটা ন্যাংরা, চলতে পারে না। সে বলছে আমি যাব, আমি তাকে নিষেধ করেছি, যাও না, গেলে ক্ষতি হয়ে যাবে, তুমি একটা পঙ্গু কি করবে। সে বলছে না, আমাকে তামান না, আমি নবীর সঙ্গে একটা যুদ্ধ অংশগ্রহণ করবই, আমি উহুদে যাব। সে চলে এসেছে। আল্লাহ নবী এই বেচারা শহীদ। আল্লাহ নবী তাকিয়ে দেখছে, সত্যি ওই লোক যেখানে স্বপ্ন দেখেছিল ঠিক ওই জায়গাতে আঘাতটা লেগেছে, ওইখানেই শহীদ হয়ে গেছে। চতুর্দিকে সমস্ত সাহাবীরা নিজেদের আত্মীয় স্বজনকে কাঁধে করে নিয়ে চলে আসছে। হঠাৎ করে আল্লাহ নবী দেখছেন একটা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, লাশ নাই। কে? হানজালা। সবাই বলছে হানজালা কোথায়? আরে হানজালাকে একটু আগে দেখলাম যুদ্ধের ময়দানে 4-5 জনের সঙ্গে লড়াই করছে, হানজালা কই? আল্লাহ নবী চিৎকার দিয়ে বলছে, হানজালা কই? আমার হানজালা কোথায়? হানজালা কি জানেন? মানে উহুদের যুদ্ধের রাত্রিতে সদ্য বিবাহ করেছে। সে মুসলিম 3008 নম্বর হাদিস। স্ত্রীর কাছে আছে, বাসর উদযাপন করছে। একটা পুরুষের জীবনের শ্রেষ্ঠ দিন। যখন শুনেছে যে উহুদে আল্লাহ নবী ডেকেছে, বাসরকে ত্যাগ করে ছুটে গিয়ে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছে। হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, কেউ পাচ্ছে না। একটু বাজে সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন, ওই দিকে হানজালার লাশ। আল্লাহ নবী তাকিয়ে দেখছে হানজালার লাশ মাটি থেকে 3-4 ফুট উপরে ভাসছে, শূন্যর উপরে, শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহ নবীর সঙ্গে তাকিয়ে বলছে যে দেখো সাহাবীরা, আমার হানজালাকে ফেরেশতারা গোসল করাচ্ছে। পরে জানা যায় হানজালার স্ত্রী বলেছিলেন যে সেই দিন আমার স্বামী আমার সঙ্গে ফিজিক্যালে গিয়েছিলেন, কিন্তু গোসল করার সময়টা দেয়নি। নবী ডেকেছে, ওই মুহূর্তে বিছানা ত্যাগ করে সরাসরি নবীর কাছে চলে এসেছে। এটা হচ্ছে উহুদের যুদ্ধ। চতুর্দিকে এমন ঘটনা, সমস্ত সাহাবী যখন চলে আসছে, ছুটছে, দৌড়ে পড়াচ্ছে, আল্লাহ নবীর দাঁত থেকে রক্ত ঝরছে, পা থেকে গলগলে রক্ত পড়ে চলে যাচ্ছে। আল্লাহ নবী যখন যাচ্ছে, যেতে একটা পাহাড় পেয়েছে, পাহাড়ে উঠতে যাচ্ছে, নবী আর উঠতে পারছে না, পায়ের ব্যথা, উঠতে পারছে না, বারবার উঠছে আর নবী পড়ে যাচ্ছে। আর ওই সাহাবী
আবু তালহা ইবনে উবাইদুল্লাহ 39 কে তীর শরীরে ছুটে গিয়ে আল্লাহর নবীর কাঁধে নিয়ে আবার দৌড়তে শুরু করেছে। চিন্তা করতে পারছেন ইমানি জজবা। ইসলাম যদি কি একবার বুঝে নাই, নবীর প্রতি ভালোবাসা যদি চলে আসে, আল্লাহ নবী বলছে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলছেন যখন তখন কিয়ামত হয়ে যেতে পারে, বলো তো তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি আছে তোমার? সাহাবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তেমন আমল করতে পারি নাই, তেমন আমি দান সদকা করতে পারি নাই, আমি হজ যাকাত তেমন করতে পারি না আল্লাহ রাসূল, তবে আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ নবী আমি আপনাকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, এই ভালোবাসা ছাড়া আমার আর কিছু নেই। আল্লাহ নবী তখন বলছে সত্যিই তুই তোমাকে ভালোবাসো তো জেনে রাখো কিয়ামতের মাঠে জান্নাতে তুমি আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। এই যে উহুদের যুদ্ধ সমস্ত ঘটনা সামারি করে দিই। আপনাকে চার প্রশ্ন, ভাই বলেন তো উহুদের যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করার পরেও আবার পরাজয়ের গ্লানি কেন ভোগ করতে হয়েছে? কারণ বলেন। এক, নবীর আদেশকে লঙ্ঘন করা, নবীর বিরুদ্ধে আচরণ করা। দুই, লোভ লালসা, দুনিয়ার প্রতি লোভ লালসা। তিন, আমিরের আনুগত্য না করা। চার, কি শিখলেন আপনারা? এই উহুদের যুদ্ধ বর্তমান সমকালীন বাংলাদেশের সঙ্গে মিল আছে না নাই? আরো মেলানো সম্ভব। 4 নম্বর কারণ বলেন। আল্লাহ নবী বলছেন যে মুমিন কখনো একই গর্তে দুইবার পা দেয় না। পৃথিবীতে অনেক জাতি আছে যারা বিজয় লাভ করেছে, বিজয় লাভ করাটা বড় ব্যাপার নয়, এবং বিজয়ের পরে যে স্রোত আসে, যে চ্যালেঞ্জ আসে, এই চ্যালেঞ্জের সঙ্গে মোকাবেলা করে দাঁড়িয়ে থাকা এটা বড় কঠিন কাজ। অনেক জাতি বিজয় লাভ করেছে, মুসলিম জাতির উপরে কতজন আক্রমণ করেছে। চেঙ্গিস খান, হালাকু খা, তাতারদের ইতিহাস পড়বেন, কুলসরের যুদ্ধ পড়বেন, কত বড় বড় আক্রমণ হয়েছে, কিন্তু মুসলমানরা তারপরেও বিজয়ের পতাকা তাদের হাতেই ছিল না ভাইজান? ছিল। চেঙ্গিস খানের ইতিহাস পড়লে পাগলা হয়ে যান আপনারা। রাতারাতি লক্ষ লক্ষ মুসলিমদেরকে তারা হত্যা করে একদম পাহাড়ের মতো টিলা করে বেঁধেছে। এটা কোনো মিথ্যা কথা নয়। তাড়াতাড়ি এদের ইতিহাস যদি পড়েন দেখতে পারবে সত্যি করায় মানুষকে মেরেছে, মাটিও দেয় নাই, কবরও দেয় নাই, পুড়েও দেয় নাই। তার নেশা ছিল মানুষের পাহাড় তৈরি করে ফেলেছে। চেঙ্গিস খা, হালাকু খা, এরা হচ্ছে এত ভয়ঙ্কর তাদের ইতিহাস। সেই সময়কার যারা ইসলামের বড় বড় নেতা ছিলেন, শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইমাম ইবনু কাসির, ইমাম জাহাবি, ইমাম হাজার আসকালানি, এরা তাতারদের ইতিহাস দেখে, তাদের বর্বরতা দেখে তারা সেই সময় ফতোয়া জারি করেছিলেন, মনে হয় এরাই ইয়াজুজ মাজুজের গোষ্ঠী। চিন্তা করতে পারছেন তাহলে কত ভয়ঙ্কর তারা নির্যাতন করেছে, কত ভয়ঙ্কর নির্যাতন করেছে মুসলিম জাতির। এই উহুদের যুদ্ধ থেকে যে শিক্ষা, সামারি আমি 5টা শিক্ষা দিয়ে দিই। এক, নবীর আদর্শকে লঙ্ঘন, আদেশকে লঙ্ঘন। নবী বলেছিলেন নিচে নামবে না, নেমে পড়েছে। 2, যে নেতাকে আনুগত্য করতে বলা হয়েছে সে নেতার আনুগত্য করে নাই। 3, মুসলিমরা মতভেদ করেছে, কেউ বলেছে নিচে নেমে যায়, আর কেউ বলছে না নামবো না। কেউ যারা নেমে পড়েছে তার নবীর আদেশকে না শুনে নিজের যুক্তি, বিদ্যা, কিয়াসকে প্রাধান্য দিয়েছে। আরে যুদ্ধে জিতে গেছে, নেমে চলো। কিয়াসকে প্রাধান্য দিয়েছে না, নবীর আদেশের উপরে নিজের যুক্তিকে প্রাধান্য দিয়েছে। 4, দুনিয়ার প্রতি লোভ লালসা। 5, সমাধান বিবেকের উপরে নিয়েছে, রাসূলের আদেশে নাই। টোটালি এই 5টা সমস্যার কারণে উহুদের জিতে যাওয়া বিজয়ী পতাকা আবার উল্টে মুসলিম জাতি পরাজয়ের গ্লানি ভোগ করেছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথা, এই 5টা কারণের মধ্যে একটা কারণ যেন আপনাদের মধ্যে পাওয়া না যায়। যদি আপনাদের মধ্যে লোভ লালসা আবার চলে আসে, আবারও যদি 5টা পয়েন্ট যদি আপনাদের মধ্যে দেখা যায়, জেনে রাখবেন অর্জিত বিজয় আবার কিভাবে তারা ছিনিয়ে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে মুসলমানরা রাজত্ব না করছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে মুসলমান যতজন আছেন আমার মতে আপনারা অপরাধী হয়ে থাকবেন, অপরাধী হয়ে থাকবেন। বাংলাদেশ হচ্ছে ভারত থেকে, কারণ হচ্ছে বাংলাদেশ ইসলাম কায়েম করবেন, ইসলাম পালন করার জন্য বাংলাদেশ হয়েছে। বাংলাদেশের 17 কোটি মুসলমান,
পাকিস্তানে 20 কোটি মুসলমান, ভারতের 37 থেকে 39 কোটি মুসলমান, 3 দেশের মুসলমানকে যোগ করলে প্রায় 75 থেকে 80 কোটি মুসলমান হয়। 3টা দেশ যদি আজকে আমরা এক থাকতাম, মুসলমান যদি 70 থেকে 80 কোটি এক জায়গায় থাকতাম, পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলিমদেরকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। কিন্তু ভাগ হয়েছে ইসলামকে নিয়ে। ইসলাম কেন থাকবে না? ইসলামকে রাখতে হবে। ইসলাম যদি না থাকে তাকানোর সাহস পেত না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ গোটা বিশ্ব জগতে মুসলিম জাতিকে আবার মাঝে সাথ করে দাও, তুমি তৌফিক দান করো, সকলে বলি আমিন। এর একটাই ঔষধ, নবীর আদর্শকে লঙ্ঘন করা যাবে না। যা হয় হবে, সুন্নাতকে ত্যাগ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।